লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি জানো আমার ডাক্তারবাবু কোথায়? তুমি সত্যি তাকে দেখেছো? মাগো মাগো, আমি বুঝেছি তুমি এই জন্যই আমাকে এখানে আসতে বলেছিলে। আমি বুঝেছি মা। বলো না গো, বলো না আমার ডাক্তারবাবু কোথায় আছে? এই গ্রামেই আছে? আমি এক্ষুনি যাবো আমার ডাক্তারবাবুর কাছে। বলো না। আমি তার কাছ থেকে এই ব্যাগটা চুরি করার পরেও তাকে ওখানে বসে থাকতে দেখেছি, কিন্তু হঠাৎ একদিন গ্রামের কিছু লোকজন ওকে ওখান থেকে মেরে তাড়িয়ে দেয়। কি বলছো তুমি? আমার ডাক্তারবাবুকে মেরে তাড়িয়ে দিয়েছে? আচ্ছা, সেখান থেকে কোথায় গেছে না গেছে কিছু জানো তুমি? হ্যাঁ আমি জানি। আমি তাকে গ্রামের পূর্ব দিকে যে জঙ্গলটা আছে সেদিকে যেতে দেখেছি। আসলে গ্রামবাসীদের তেমন কোনো দোষ ছিল না। উনি যে ডাক্তার সেটা তো ওরা জানতো না। অজানা অচেনার লোক দিনের পর দিন ওখানে বসে থাকতে দেখে গ্রামবাসীদের ভয় হয়। কত রকম খারাপ লোকের উৎপাত হয় তা তো তুমি জানো গো। তাই ওরা ডাক্তারবাবুকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, উনিও তো তেমন কিছু বলেননি। দাঁড়াও, তোমাকে পিছু ডাকলাম, এখানে একটু এসো। আস্তে, তোমার তোমার মঙ্গলই হবে। আস্তে। ওগো, আমার সিঁদুরের কৌটোটা একটু দাও না। হ্যাঁ, এই নাও। তুমি চিন্তা করো না গো, তোমার স্বামীকে ঠিক ঠিক তুমি খুঁজে পাবে। তোমার এই যাত্রা কখনো অসফল হবে না গো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি সাড়া দিচ্ছ না কেন বলো তো? ডাক্তারবাবু, এত করে ডাকছি তবু কেন সাড়া দিচ্ছ না তুমি? এত বড় জঙ্গলে আমি কোথায় খুঁজবো তোমাকে? তুমি আছো না চলে গেছো সেটাও তো বুঝতে পারছি না। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না। যে করে হোক ডাক্তারবাবুকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, শুনছো তুমি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো না, আমার কাছে এসো না ডাক্তারবাবু। দাঁড়াও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই তো ডাক্তারবাবু। এ
একে তুমি দূরে চলে যাচ্ছ কেন? আমার কাছে এসো না। ও ডাক্তারবাবু, তুমি দূরে চলে যাচ্ছ তো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এসো। বাহ, সুন্দর সুন্দর সাজানো হয়েছে ঘর। শোনো, তোমরা দুজন মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে থাকবে, নড়বে না একদম। এক মুহূর্তের জন্য চোখ সরাবে না, এক মুহূর্তের জন্য নড়বে না। না না মা, আমরা কোথাও যাব না। যে মুহূর্তে ঘোমটা কালীর ঘোমটা খসবে সেই মুহূর্তে আমাকে ছুটতে এসে খবর দেবে। আর তোমাদের দুজনের মধ্যে একজন মাঝে মাঝে এসে এসে আমাকে বলে যাবে ওখানে কি ঘটছে, বুঝেছো? শৈলমা, আপনি আমাকে ডেকেছিলেন? তোমরা কাজে যাও, যাও যাও, এসো এসো, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে কি বাইরে দাঁড়িয়ে থাকার জন্য আমি এখানে ডেকেছি বলো? পুজোর আয়োজন কি এই ঘরের ভেতরেই হয়েছে শৈলমা? মন্দিরে কি পুজো হবে না? ইস, আমি এত সুন্দর করে ঘরটা সাজালাম আর এটা কি পুজোর জায়গা মনে হচ্ছে? না না, একে আস্তে আস্তে বশ করতে হবে। না না, পুজো তো মন্দিরেই হবে, তার আগে কিছু বিশেষ আচার অনুষ্ঠান আছে, সেগুলো ধরো এখানেই সারা হবে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। এভাবে বসতে বলেছি, মানে এভাবে বসতে বলেছি। তুমি এখানে বসো, খাটে বসো। এসো এসো এসো, এখানে সুন্দর করে বসো। এসো এসো, বসো বসো বসো, আরাম করে বসো। কি হয়েছে শৈলমা? চুপ, আজ আর কোনো কথা নয়। আজ শুধু মনোসংযোগ করার দিন, আজ শুধু কর্মের দিন। তোমার নতুন জীবন আজ থেকে শুরু হবে, তোমার জীবনের নতুন ইঙ্গিত তুমি আজ পেতে চলেছ। সর্বনাশ, ইঙ্গিত পাওয়ার আগেই পড়ে গেল রে। হাত পা ভেঙো না এখন, খুব মুশকিল। ওটো ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে শৈলমা, ঠিক আছে। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি করছি। বলবোই তো, বলবোই তো। না হলে ঘোমটা কালীর ঘোমটা খসবে কি করে? মরণ, আর ডাকার সময় পেল না। উফ, আর একটু হলেই ঘোমটা কালীর ঘোমটা খসে যেত। কে ভেতরে এসো। মা, মা আমরা মন্দিরেই আছি, যে কোনো সময় কিন্তু ঘোমটা খসে যেতে পারে। তাই তো, চমৎকার ব্যাপার। ঠিক আছে, তুমি যাও যাও যাও। এই, তুমি যাও, বন্ধ করো। কোথায় পালাচ্ছ? না না, এখন তো সবে কলি সন্ধে, ঘোমটা কালীর ঘুমটা তো খসেনি এখনো। আমাকে ছেড়ে দিন শৈলমা, আজ নয় অন্য একদিন পুজোতেও এসে বসবো। না, আজই সেই দিন, আজই সেই বিশেষ দিন। যা হওয়ার আজই হবে, আজই। এ তো আচ্ছা বিপদে পড়া গেল। শৈলমা কিরকম অদ্ভুত আচরণ করছেন। পুজো টুজো তো কিছু করছেনই না, খালি বলছেন ঘোমটা খসবে। এসো এসো বৎস। এই ধরেছি, পালাবে কোথায়? শৈলমা,
মন্দিরে কিছু একটা হচ্ছে, চারিদিক কাঁপছে, এক্ষুনি বুঝি ঘোমটা খসে যাবে। হ্যাঁ হ্যাঁ, খসবে খসবে, ঘোমটা খসতেই হবে। আর সময় হয়ে এসছে, তুমি এখানে থেকো না, যাও। কিছু হলেই আমাকে খবর দিও, যাও। এতদিনে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। বুঝলে বুঝলে কি? শৈলমা, আপনার কি মাথায় লাগলো? শৈলমা, এখনো ঘোমটা খসেনি, কিন্তু চারিদিক যা কাঁপছে মনে হচ্ছে এক্ষুনি ঘোমটা খসতে পারে। ঘুমটা খসেনি? ঘুম কি বললি তুই? লাগলো? ওঠ, দূর হ এখান থেকে, দূর হ, নয়তো আমি মেরেই ফেলবো তোকে আজকে। যা, পালা এখান থেকে। না না, এটা হতে পারে না, হতে পারে না। আমি এত কিছু ভাবলাম আজ থেকে আমার জীবন নতুন করে শুরু হবে। আমি এত কিছু আয়োজন করলাম, কিন্তু সমস্ত পণ্ড হয়ে গেল। কেন কেন কেন? অসম্ভব, মানবো না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি শৈলমা, আমি দেবীর অংশ। আমার সঙ্গে বারবার কেন এমন হবে? কেন হবে? কেন হবে? কেন? গৌরী, গৌরী, ওঠো গৌরী। তুমি কে? আর এটা কি? ধরো। এই আকন্দ ফুল দিয়ে কি হবে গো? এটাই তো সব গৌরী। তুমি যাকে খুঁজতে এসেছো তাকে তো তুমি এমনি এমনি পাবে না। মানে? তুমি যেমন তোমার স্বামীকে হারিয়ে কষ্টে রয়েছো, তেমনি এ পৃথিবীতে বহু মানুষ আছে যারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। তাদের দুঃখ দূর করার মতো কিন্তু কেউ নেই। কিন্তু আমি কি করব বলো? সেই দুঃখী মানুষদের জন্য আমি কি বা করতে পারি? আমার কতটুকু ক্ষমতা? তুমি পারো, তোমার অনেক ক্ষমতা গৌরী। তুমি তাদের দুঃখ কষ্ট দূর করার মধ্যে দিয়েই তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না গো। আর একটা কথা মনে রেখো গৌরী, তুমি কখনো কারোর ডাককে উপেক্ষা করো না। যখনই দেখবে কেউ বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাহলেই তুমি যা চাইবে তাই পাবে। এভাবে আমি আমার স্বামীকে খুঁজে পাবো? শোনো তাহলে, 108টা আকন্দ ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথো। সেই মালা গাঁথা সম্পূর্ণ হলেই তুমি তোমার স্বামীর খোঁজ পাবে। 108টা? কিন্তু এই কটা আকন্দ ফুল দিয়ে কিভাবে সেই মালা হবে? আর আশেপাশে তো কোনো আকন্দ গাছও চোখে পড়ছে না। তোমাকে যে দায়িত্ব দেওয়া হলো সেই কাজগুলো সম্পূর্ণ করার মধ্যে দিয়েই তুমি আকন্দ ফুল সংগ্রহ করতে পারবে। দাঁড়াও, আরে যেও না, শোনো শোনো। আমার কি মনের ভুল ছিল? স্বপ্ন দেখলাম, কিন্তু স্বপ্ন তো সত্যি হয়। এ তো আকন্দ ফুল, কিন্তু এখানে তো আকন্দ ফুল ছিল না। কোত্থেকে এলো? কে দিল? বুঝেছি, আমার কাছে মা এসেছিল। তার মানে এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়। মা আমাকে সংকেত দিল।
ফেঁসেছি। এই জন্য আমি আমার পথ খুঁজে পাচ্ছিলাম না। মায়ের কিছু নির্দেশ দেওয়ার ছিল। এবার আমার লক্ষ্যে আমি ঠিক পৌঁছাবো, ঠিক আমি ডাক্তারবাবুকে খুঁজে পাবো। বাবা, আমার দিকে তাকাও। এই যে তুমি থেকে থেকেই আমাকে বলো না যে আমি কিচ্ছু নই, কেউ নই, আমি মূর্খ, আমি তুচ্ছ, এগুলো কি সত্যি? সত্যি সত্যি বলো তুমি। কিন্তু তাহলে সেগুলো কি যেগুলো ছোট থেকে আমাকে তুমি বলে এসেছো? তুমি তো আমাকে ছোট থেকে বলে এসেছো, আমার মাথায় তুমি ঢুকিয়েছো যে আমি দেবীর অংশ, আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে। তাহলে সেগুলো আজ কেন অস্বীকার করছো বলো? বলো, আজ তোমাকে বলতেই হবে বাবা। শৈল এরকম চেঁচামেচি করতে থাকলে তো বাড়ির লোক সব জেনে যাবে। শৈল, তুমি এখন কোনো রকম গোলমাল করবে না। দেখছো বাড়িতে এত বড় একটা ঝামেলা চলছে, তার মধ্যে তোমার এই উন্মাদের মতন আচরণ আমার সহ্য হচ্ছে না। না বাবা, সত্যিটা আজ তোমাকে বলতেই হবে। সত্যিটা কি সেটা না জানা পর্যন্ত আজ আমি তোমাকে ছাড়বো না। তুমি ছোটবেলায় আমাকে মিথ্যে বুঝিয়েছিলে নাকি আজ মিথ্যে বলছো? বলো, বলতে হবে তোমাকে। শৈল, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। তুমি যেই হও না কেন, ভুলে যাও না আমি তোমার বাবা। তুমি আমাকে এইভাবে আদেশ করতে পারো না। তুমি খুব ভালো করেই জানো যে আমাকে দিয়ে জোর করে কিছু বলানো বা কিছু করানো সম্ভব নয় কারোর পক্ষে। তোমাকে আমি সত্যিই চিনতে পারি না বাবা। মাঝে মাঝে তুমি এমন বদলে যাও। আমাকে চেনার অকারণ চেষ্টা না করে তুমি যেটা করছো সেটাই চুপচাপ করে যাও, সেটাই তোমার পক্ষে মঙ্গল। আর ভবিষ্যতে কখনো আমার সঙ্গে উঁচু গলায় তর্ক করবে না। তুমি আমাকে খুব ভালো করে চেনো। না না না, যাই হয়ে যাক না কেন আমাকে সত্যিটা জানতে হবে। এতকাল ধরে বাবা আমাকে যে কথাগুলো বলে এসেছে সেগুলো কি নেহাত কথার কথা, নাকি সত্যিটা ধামাচাপা দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে? ধামাচাপা দিতে চাইছে হয়তো। আমাকে তো জানতেই হবে আমি কে। কে আমি? আমি কি সত্যি দেবী, দেবীর অংশ আমি শৈল মা, নাকি নাকি আমি তুচ্ছ সাধারণ মানুষ? আমাকে জানতে হবে, যেভাবেই হোক জানতে হবে। আর পারি না মা। ও বুড়িমা, হ্যাঁ মা, তুমি এভাবে ঝাড় দিচ্ছ কেন? তোমার তো খুব কষ্ট হচ্ছে। তা কি করব বলো মা, ঝাঁট না দেওয়ার উপায় কি? আজ আমার মেয়ে জামাই আসবে গো। জামাই এসে যদি এরকম নোংরা উঠোন দেখে কি ভাববে বলো? তাই জন্য কষ্ট হলেও ঝাঁট দিচ্ছি। বেশ বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি তোমার সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। তোমায় চিনি না জানি না, তুমি এত কষ্ট করে আমার উঠোন পরিষ্কার করে দেবে? তোমার তো কষ্ট হবে মা, আর আমি তো পয়সাও দিতে পারবো না। না গো বুড়িমা, কোনো পয়সা লাগবে না। তুমি বসো তো চুপটি করে, আমাকে দাও। বড় ভালো মানুষ গো মেয়ে, তোমায় কি দিই বলো তো? আমি তো বললাম বুড়িমা, আমার কিচ্ছু লাগবে না। তা বললি কি হয় বাচ্চা? তুমি কত কষ্ট করে আমার এত বড় উপকারটা করলে, একটু কিছু না দিলে হয়? 108টা আকন্দ ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথো। সেই মালা গাঁথা সম্পূর্ণ হলেই তুমি তোমার স্বামীর খোঁজ পাবে। বুড়িমা, তোমায় কিছু যদি দিতেই হয়, তোমার গাছের কয়েকটা আকন্দ ফুল দেবে আমাকে? কেন দেবো না, নিশ্চয়ই দেবো। তোমার যত খুশি ফুল সব নিয়ে নাও। ধন্যবাদ বুড়িমা।
হচ্ছে তো তোমার খুব শরীর খারাপ। হ্যাঁ গো মা, দুদিন ধরে খুব জ্বর। এই জ্বর গায়ে এত কষ্ট করে রোদের মধ্যে বেড়া পাচ্ছ কেন? সাথে কি আর বেড়া বাচ্ছি গো মা, ওই ছাগল এসে সব খেয়ে নিচ্ছে। অসুস্থ শরীর বারবার আর তাড়াতেও পারি না গো মা। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। সরে এসো, সরে এসো এদিকে। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। 107 মন রে কৃষিকাজ জানো না, মন আর রে একটা ফুল, কৃষিকাজ আর জানো একটা ফুল পেলেই আমি ডাক্তারবাবুকে পেয়ে যাব, কিন্তু এই একটা ফুল পাই কোথায়?